আমাদের মূল প্রবলেমটা শিক্ষিত জনগোষ্ঠীর এমপ্লয়মেন্ট। জব হবে যদি দেশি বড় ইনভেস্টমেন্ট হয়। সহজ ব্যবস্থা হচ্ছে কর্মসংস্থান বাড়ানোর খুব সহজ রাস্তা হচ্ছে উৎপাদন বাড়ানো। এটা হচ্ছে কর্মসংস্থান যদি উৎপাদন না বাড়িয়ে কর্মসংস্থান বাড়ায় কোনো মানে নাই। যেমন ধরেন এক্সাম্পল দিচ্ছি, আমি যদি সবাইকে বেতনের বলি যে সবাই বেতন পাবে, তাহলে তো কর্মসংস্থান হলো না। কর্মসংস্থান হলে উৎপাদনের সাথে সম্পর্ক আসতে হবে। উৎপাদন বাড়াতে গেলে বিনিয়োগ লাগবে। এই জন্য আমি শুরুতে বললাম বিনিয়োগ বাড়ানোটা ইম্পর্টেন্ট। এখন বিনিয়োগ বাড়ানোর হচ্ছে অনেকগুলো রাস্তা আছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। একটা হচ্ছে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের কাছে ব্যাংক ফাইন্যান্সিংটাকে পুশ করা, কারণ এটা হচ্ছে এমপ্লয়মেন্টের সহজ উপায়। বাংলাদেশের মতো দেশে কেন সহজ উপায়? ক্ষুদ্র মাঝারিরা যে টাকা যে কোনো বিনিয়োগে একটা জব ক্রিয়েট করে। তবে খেয়াল করবেন আমাদের মূল প্রবলেমটা শিক্ষিত জনগোষ্ঠীর এমপ্লয়মেন্ট। এই জায়গা যদি বাড়াইতে হয় তাহলে লার্জার ইনভেস্টমেন্ট লাগবে। বড় ইনভেস্টমেন্ট যদি না আসে এখানে বাড়বে না, এবং বড় ইনভেস্টমেন্ট যদি বিদেশ থেকে আসে তাহলে দেখবেন যে খুব বেশি জব হয় না। জব হবে যদি দেশি বড় ইনভেস্টমেন্ট হয়। সুতরাং এই যে অ্যানালাইসিসগুলো বোঝা, দেশি বড় ইনভেস্টমেন্টটা কি করে আনা যাবে? ব্যাংকিং সেক্টর থেকে আসতে হবে। ব্যাংকিং সেক্টরেরই না, আমার এখন ব্যাংকিং সেক্টরে এখন যে অবস্থা আছে, কেউ বড় লোন দিতে রাজি না, ব্যাংকরা নিজেরা ভয় পাচ্ছে। তো এইটা ব্যাংকিং ব্যবস্থা যদি ঠিক না হয় এবং ফুল আস্থা না থাকে, আপনি দেখেন বিনিয়োগকারীরা হয় দেশের বাইরে বসে আছে অথবা বসে আছে দেশ থেকে পালিয়ে গেছে একটা গ্রুপ। সুতরাং যদি দেশের বাইরে বসে থাকে তাদের উদ্দেশ্য কি? তারা ভাবছে যে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয় নাই। সুতরাং এই সরকারের কাছে রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশটাকে, গণতান্ত্রিক পরিবেশটাকে স্বাভাবিক রাখাটা খুব ইম্পর্টেন্ট। মানুষ যেন ভয় না পায় যে না আগামী 6 মাসে কি হবে আমি জানি না। এই যে আমাদের একটা দেখেন ইন্টারিম সরকারের ক্ষেত্রে লাস্ট বা 6 মাসের মধ্যে চিন্তা, অনেকের ধারণা ছিল ইলেকশন হবে কি না। এই ধারণা থেকেও কিন্তু বিনিয়োগ হবে না। সুতরাং মাথায় রাখতে হবে যে সরকারের দায়িত্বটা কোথায়? স্বস্তি তৈরি করা। এবং সরকার যদি এটা বোঝাতে পারে, এটা পলিটিক্যাল গেম। এই পলিটিক্যাল গেম শুধুমাত্র আপনি যদি ভাবেন যে অর্থমন্ত্রী করে ফেলতে পারবেন আনসার, তা না, কিন্তু এটা করতে হবে। এবং এটাই ধারণাটা যদি থাকে যে না সরকার আসছে 5 বছর থাকবে এবং সফলভাবে থাকবে, ভালোভাবে দেশ চালাবে, এই ধারণাটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। এটা তৈরি করলে বিনিয়োগকারীরা বলবে যে না আমি যেতে পারি।